এইদিকে দাঁড়া, এইখানটা দাঁড়া, এইখানটা দাঁড়া। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যে ছবিটা তুলবো, মানে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড কতটা ব্লার নেওয়া যায় সেটাই আজকে সাবজেক্ট। এর আগেও আমি এপিসোড দেখিয়েছি, কিন্তু আজকেও একটু অন্যরকমভাবে দেখাবো। তো সাবজেক্ট যে আমার থাকবে তার ব্যাকগ্রাউন্ডটা কতটা ব্লার নেওয়া যায় এবং এই ব্লারটা কীভাবে আসে অনেকগুলো ম্যাটার ডিপেন্ড করে। লেন্সের উপরে একটা ডিপেন্ড করে, অ্যাপারচারের উপর ডিপেন্ড করে, লাইট কন্ডিশন এবং আমার সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড কতটা ডিস্টেন্স তার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে এই ব্লারটা কীভাবে আসে। তো আজকে টোটাল চেষ্টা করব ব্যাকগ্রাউন্ডটা যতটা বুকে করা যায় সেটা করারই চেষ্টা করবো। মাঝখানে আপনি বলবো কত অ্যাপারচার রাখলাম, কী ক্যামেরার ফাংশন, টোটালটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো দেখা যাক কেমন ছবি নিতে পারি। রেডি? সাবজেক্ট আমার মেয়েকে দাঁড় করিয়েছি, এখানে একটা গোটেক্সের অক্টা লাগিয়েছি, পেছনে একটা ব্যাকলাইট লাগিয়েছি, আর হালকা একটু সান আসছে। ওর সানটা দেখুন, এখানে হাফ লাইট একটা হালকা সান আসছে, কিন্তু এই পাশটা একটু ডার্ক আসছে, যার ফলে ডার্ক মানে এইটাও যদি আমি ফ্ল্যাশ ছাড়াও তুলি সেক্ষেত্রেও কিন্তু ভালো ছবি আসবে। সেটাও হয়তো একটা প্রথমে ফ্ল্যাশ ছাড়া তুলে দেখি কেমন আসে, তারপরে দেখুন ফ্ল্যাশ দিয়ে একটা তুলবো, দেখুন আলাদা তফাৎ হবে। তো হালকা একটা লাইট আসছে, ব্যাকলাইটটাও খারাপ আসছে না। ওকে একটু ব্যাকলাইটটা নেওয়ার জন্য একটু এগিয়ে আনবো, লাইট যখন ফ্ল্যাশ ইউজ করবো না, প্রথমটা তাহলে ফ্ল্যাশ না ইউজ করেই করবো। তো তুই একটু এগিয়ে একটু ব্যাস একটু, হ্যাঁ, এটা আমি লাইটটা একটু সরিয়ে দিলাম। আমি ট্রিগারটা অফ করে দিচ্ছি যাতে দুটো লাইটই না জ্বলে। প্রথমে ফ্ল্যাশ ছাড়া নিচ্ছি। রেডি? ফাইন। তুই একটু এগিয়ে চুলটা এই হ্যাঁ এই লুকটা হ্যাঁ একদম। দেখুন লাইটটা কি সুন্দর পড়ছে, হাফ লাইট, কোনো আমি ফ্ল্যাশ ইউজ করব না, তো লাইটটা এতটাই সুন্দর আসছে, এটাই নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ রেডি? একটু চিন্তাম। ক্যামেরা সেটিংস রেখেছি 2.8 আর আইএসও রেখেছি 400। আইএসওটা আমি এখানে একটু কমিয়ে দিই, যেহেতু লাইটটা রয়েছে। আইএসওটা আমি 200 করলাম, 250 করলাম। আর শাটার স্পিড রাখছি, দেখি এদিকে তাকা, 400। হ্যাঁ রেডি? আর হোয়াইট ব্যালেন্স রেখেছি 5260। রেডি? ফাইন। আচ্ছা, এখন আমি একটা চশমা ছাড়া নিচ্ছি, দেখুন সেটাও কিন্তু ভালো আসবে। আগেরটা চশমাতে একটু মানে একটা শ্যাডো আসছিলো বলে আমার কীরকম লাগছিল, তো চশমা ছাড়া নিচ্ছে এবার। হ্যাঁ রেডি? ফাইন। আচ্ছা, আর একটু এইখানটা লুকটা দেখ। এবার আমি ফ্ল্যাশটা অন করি, এই যে ফ্ল্যাশ অন করলাম। তো এবার এই সেম জিনিসটাই ফ্ল্যাশ দিয়ে একটা নেবো, কেমন আসে দেখি। এবার একটু পেছা, হ্যাঁ না ঠিক আছে, তুই এবার একটু রোদটা নিয়ে একটু, হ্যাঁ ব্যাস। এবার এদিকে দেখা, ব্যাস। হ্যাঁ এইখানটায় দেখা। এবার এই পাশে চুলটা একটু সরা, কানের পেছনে ব্যাস। এই লুকটা দেখ, এই হ্যাঁ রেডি? বাহ, সুন্দর আসবে এবার। রেডি? আচ্ছা, এইগুলো কি বলুন তো, আমার সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্সটা প্রায় 10-12 ফিট আছে। তো এই ডিস্টেন্সটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। প্লাস আমি সাবজেক্ট থেকে আমারও প্রায় 15 ফিট ডিস্টেন্স। তো আমি এটা টেলি করেছি, যেটা বলছিলাম লেন্সের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। অ্যাপারচারটা তো 2.8, 1.8 হলে আরও ব্লার আসবে। তো আমি 2.8-এ নিচ্ছি, ব্লারটা যাতে ভালো আসে। আমি 3.8, 4.6ও আমি ব্লার পাবো, সেক্ষেত্রে আমাকে আর একটু তাহলে পেছাতে হবে।
পাটা ঠিক কর, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার দেখুন যে শটটা নেব আমি ওকে এমনভাবে দাঁড় করেছি, ব্যাকগ্রাউন্ডে দেখুন একটা গাছের মাঝখান থেকে সূর্যের ওই মানে আলো ছায়া রয়েছে, সেই এফেক্টটাকে আমি ধরার চেষ্টা করব। তো এই ছবিটাও কিন্তু খুব ভালো আসবে, শুধু নর্মাল ছবি নিলেই হয় না, মানে ব্যাকগ্রাউন্ড চুজটা কিন্তু খুব ব্যাপার। ফাইন, রেডি, বাহ, রেডি, একটু ওইদিকে লুক, হ্যাঁ এই পাশে চুলটা একটু সরা, তাহলে কারেন্ট চুলটা আসবে, হ্যাঁ হ্যাঁ ফাইন ফাইন, একদম একদম রেডি, বাহ, আরেকটা ওইদিকে লুক, দেখুন ছবিগুলো খুবই ভালো এসছে আমার মনে হলো। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চুজ করাটা কিন্তু খুব প্রয়োজন। ব্যাকগ্রাউন্ড আপনি যেরকম চুজ করবেন তার উপরে কিন্তু ছবির ডেপথটা বেরিয়ে আসে। তো আমি যে এখন যে ব্যাকগ্রাউন্ডটা চুজ করেছি, মানে পেছনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ব্লার প্লাস আমি আলো ছায়ের যে এফেক্টটা, সেটা কিন্তু আমি ক্যাপচার করতে পেরেছি। তো এই যে সিলেকশনটা, কোন জায়গায় সিলেকশন, কোথায় মডেল দাঁড়াবে, এইগুলো কিন্তু একটা শেখার ব্যাপার। তো এগুলো প্র্যাকটিস করতে করতে, অভিজ্ঞতা হতে হতে অটোমেটিক হয়ে যায়, আপনাদেরও হয়ে যাবে। যত প্র্যাকটিস করবেন তত অভিজ্ঞতা বাড়ে। এখন যে শটটা নেব এই শটটাও কিন্তু খুব ভালো আসবে। ওকে একটা গাছের সামনে দাঁড় করিয়েছি, লাইটিংটা করেছি, যেহেতু এখন এখানে স্মুথ লাইট, কোনো সান এফেক্ট নেই, তো আমি এখান থেকে একটা লাইট দেওয়ার, ব্যাকলাইট একটা দিয়েছি, আর এটা দিয়ে হালকা একটা ফিল লাইট একটা পাবো, টোটাল গাছটাও লাইট হবে, ওর ব্যাকগ্রাউন্ডটাও পাবো, এবং আমার মনে হয় ছবিটা খুব ভালো আসবে। হ্যাঁ অতটা ওইদিকে না, হ্যাঁ দেখুন আমি এখানে শাটার স্পিড রাখছি 500, 2.8 অ্যাপারচার আর 250 শাটার স্পিড, 250 ISO। রেডি, ফাইন, একটা ওইদিকে লোক, হ্যাঁ আরেকটা ওইদিকে লোক, হ্যাঁ হ্যাঁ গাছটা রাখি, হ্যাঁ ফাইন, হ্যাঁ ফাইন, দেখি ফাইন, আটটু এদিকে, আটটু এদিকে, আটটু এদিকে, আটটু এদিকে, আটটু আমার কাছে এগিয়ে চুলটা শোনা, ফাইন, রেডি, বাহ সুন্দর, অন্যরকম একটা এফেক্ট আসলো। কারণটা কি বলুন তো, যেহেতু আমি সানলাইটটাও পাচ্ছি প্লাস ফ্ল্যাশটাও ইউজ করেছি, এর মজাটা কিন্তু খুব ভালো আসলো। আর একটা নিচ্ছি, হ্যাঁ রেডি, রেডি, একটু ডাউন, হ্যাঁ আরেকটু এদিকে, হ্যাঁ 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 এই হাতটা, হ্যাঁ ফাইন ফাইন ফাইন, একদম বাহ। এটা পুরো এফেক্টটা যেটা আসলো, আপনারা ছবি যখন দেখবেন তখন বুঝতে পারবেন, বিউটিফুল এফেক্ট আসলো। মানে চারি সাইডটা একটু ডার্ক, মাঝখানটাই ওর ফেসটা খুলে বেরিয়ে এসছে, খুব ভালো লাগছে ছবিটা, এবং স্কিন টোন দারুণ এসছে।
এখন দেখুন যে শটটা নেব খুব ভালো শট আসবে। ওই যে একটা ওর যেখানে দাঁড়িয়ে আছে তার পেছনে দেখুন একটা গাছের একটা খোলের মতন পড়েছে, এই শটটাই নেব এবং ওকে এখন বসাবো। আর এইখানে যে গাছটা আছে এই গাছটাকে আমি ফোরগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো। এবং গাছের মধ্যে দেখুন সেইভাবে লাইট নেই, কিন্তু ওর ফেস লাইট কিন্তু অনেক হাই। তো আমি গাছটাকে লাইট করার জন্য দুটো ফ্ল্যাশ আমি ব্যবহার করেছি, যাতে গাছের মধ্যে একটু লাইটটা পাই। বস, হ্যাঁ, তো ফেস লাইটটা কমে গেল আর তুই দিয়ে, হ্যাঁ ফাইন, না একটু তুই বডিলি শিফট কর, হ্যাঁ ব্যাস ব্যাস, বস এবার, বস বস, ফাইন, হ্যাঁ রেডি রেডি। আর একটা নেবো, দাঁড়া, রেডি। দেখলেন ছবিটা কি মজা আসলো, ব্যাকগ্রাউন্ডটাও ওই একটা খোলের যেটা সেই মজাটাও পেলাম, মানে একটা এফেক্ট কালারিং, এই ফোরগ্রাউন্ডটাও পেলাম গাছের, প্লাস ওর স্কিন টোন বিউটিফুল লাগছে। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কম্পোজিশন যদি ভালো হয় করতে হয় তাহলে কিন্তু আপনাকে লাইটের কন্ডিশন দেখতে হবে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আপনাকে একটু চিন্তা ভাবনা ক্লিয়ার রাখতে হবে যে আমি কি ছবিটা নেব। ব্যাকগ্রাউন্ডটা আমি যেহেতু দেখলাম একটা জাস্ট একটা গাছের খোল পড়ে আছে, এইখানে এত সুন্দর একটা গাছ, তো এই কম্পোজিশনটাকে আপনাকে একটুখানি জাস্ট ভাবতে হবে এই কম্পোজিশনটা এরকম করলে আমার ছবিটা ভালো আসে, এবং লাইটটাকে বুঝতে হবে আমি লাইটটা কিভাবে রাখবো। তো লাইট, কম্পোজিশন এবং ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে একটা ছবি হয়। তো আশা করি ছবিটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্টস করে জানাবেন। এবং ব্যাকগ্রাউন্ড থেকে, সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড যদি ডিস্টেন্সটা যদি প্রপার মেনটেন করা যায় তাহলে কিন্তু আপনার যে পেছনে যে ব্লার, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে পার্টিকুলার ক্ষেত্রে ব্লারটা আমি সেই রকম মানে নেইনি। কারণটা কি, আমার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বোঝাতে হবে, যেহেতু ওয়াইড ছিল, হালকা ব্যাকগ্রাউন্ডটা ব্লার ছিল, কিন্তু ওভারঅল যদি ছবিটা দেখেন খুবই ভালো এসছে আমার মনে হয়। এখন যে শটটা নেবো দেখুন, ওকে আমি দেখুন কতগুলো সামনে নোংরা রয়েছে, কিন্তু এই যে আমার ভালো লেগেছে এই যে গাছটা, এই গাছটাই আমার মেন সাবজেক্টের মধ্যে পড়বে। তো ওকে গাছের ঠিক পাশে দাঁড় করিয়েছি, ব্যাকগ্রাউন্ডটাও ভালোই লাগবে, একটা ব্যাকলাইট দিয়েছি আর সামনে একটা লাইট দিয়েছি। দেখুন নোংরার মধ্যেও মানে ছবি, মানে ক্রিয়েটিভ মাইন্ড, মানে আমি কিভাবে ছবিটা নেব সেটাই ডিপেন্ড করবে। তো আমি ওকে দাঁড় করিয়েছি, দেখা যাক কেমন ছবিটা আসে। তো ওভারঅল ছবিগুলো আশা করি ভালোই এসছে। এই যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা নিলাম, এতটা পেছনে এতটা নোংরা, তার মধ্যেও কিন্তু ছবিটা কিন্তু অপূর্ব এসছে। তো কেমন হলো সেটা নিশ্চয়ই আপনারা কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।